জাকাত আদায় করা, নিজে জাকাত আদায় করা এবং অন্যের কাছ থেকে জাকাত আদায় করা, নিজেও আদায় করা আর অন্যের কাছ থেকে আদায় করা মুসলিম শাসকের ফরজ। এটা আল্লাহ সূরা হজের আয়াত নম্বর 41-এ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছেন, যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, মানে রাজত্ব দান করব, যাদেরকে আমি খেলাফত দান করব, যাদেরকে আমি প্রেসিডেন্ট বানাবো, রাষ্ট্রপতি বানাবো আর প্রধানমন্ত্রী বানাবো, তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে আকামুস সালাত, তারা নিজেরা নামাজি হবে, অন্যকে দেশবাসীকে নামাজি বানাবে। মুসলিম শাসক নিজেও নামাজ পড়বে আর অন্য সকলকে নামাজ পড়তে বাধ্য করবে। আমি বাধ্য করতে পারবো না, আমি শুধু হুকুম করতে পারবো, আমি শুধু উপদেশ দিতে পারবো, কারণ আমার কাছে পাওয়ার নেই, পাওয়ারলেস। কিন্তু কোরআনে হাদিসের এলম আছে, সুতরাং আমাকে এলম দান করতে হবে, বলতে হবে যে নামাজ পড়ো, না হলে মুসলিম থাকবে না। কিন্তু শাসক নামাজ সালাত আদায় করতে বলবে, তার সাথে চাপ সৃষ্টি করে বাধ্য করে নামাজ পড়াবে। সবচাইতে হালকা ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজ বেনামাজি সম্পর্কে, যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ তাকে জেলে ঢুকাবে হাত্তা ইয়াতুব, হয় তওবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে, আর না হলে আও ইয়ামুত, অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে। তাহলে বেনামাজির বাইরে থাকার অধিকার হানফি মযহাবেও নাই। ভালো করে শুনে নেন, বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে, জেলের বাইরে থাকবে, কারাগারের বাইরে, এই অধিকার হানাফি মযহাবেও নেই। এটা সবচেয়ে হালকা ফতোয়া। তার উপরে ফতোয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া। ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নেই বেনামাজির, তওবা করবে আর না হলে গলা কাটা হবে। আর তার আরেকটা ফতোয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মুরতাদ, একবার ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না, বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না। যদি সত্যিকার হানাফি হন তো এইখানে হানাফি হন, শুধু রফাদান করবেন না, হ্যাঁ, আর বিদাত করবেন হানফি মযহাবের দোহাই দিয়ে, নাওয়াইতো পড়বেন, নাওয়াইতোর বিদাত করবেন, আবু হানিফা করলেন না সেটা, আর যেটা আবু হানিফার অরিজিনাল মযহাব সেটা পালন করবেন না। প্রত্যেকটি কিতাবে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হানাফি মযহাবের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে, হাতে এত তওবা করলে বাইরে বেরোবে, আর না হলে ইয়ামুত, সেখানেই মরবে, জেলের ভিতরে মরবে। আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করেন বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দিনের ওপর অটল রাখেন, কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। শাসকও নামাজ পড়বে আর দেশবাসীকে নামাজ পড়াবে। আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত, শাসকও যাকাত দেবে আর জনগণ থেকেও যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, অর্ডার করবে, সরকার অর্ডার করবে ভালো কাজের। ও নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে, শিরকে কবর মাজার পূজায় বাধা দেবে। এটা হচ্ছে সরকারের ফরজ কাজ। আর তারপরে মদে বাধা দিবে, ব্যভিচারে বাধা দিবে, ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপাচারে সবগুলিতে বাধা দেবে। এ হচ্ছে সরকারের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন কায়েম করার তৌফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। যাকাত সম্পর্কে